This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে তোলাচে না দেওয়ায় খড়দায় কল্যাণনগরে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি। অভিযুক্ত দুই তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেপ্তার। দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। ধৃতরা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং খড়দার আইএনটিটিউসির সভাপতি গোপাল সাহার ঘনিষ্ঠ বলে অভিযোগ আক্রান্ত ব্যবসায়ী। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। অনন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, আইএনটিটিউসির যে এখানকার নেতা রয়েছে খড়দায়ের গোপাল শাহ, তার ঘনিষ্ঠকে তারা মারধর করেছে দীপু সাহা নামে এক ব্যবসায়ীকে। শুধু মারধর না, তার দোকানও ভাঙচুর করে। সেই সিসিটিভির ফুটেজ আমাদের কাছে এসেছে এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু একটা এলাকায় একটা যথেষ্টই কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে। যে তোলা না দেয় তার কাছে দীপু সাহার যে অভিযোগ যে তার কাছে তোলা চেয়েছিল মোটা অঙ্কের গোপাল সাহার লোকজন, সেই তোলা না দেওয়ায় কিন্তু তাকে মারধর করে এবং প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়। এবং যারা এই যে মারধর করে তারা হচ্ছে আইএনটিটিউসির খড়দায়ের সভাপতি যে রয়েছেন গোপাল শাহ, তার ঘনিষ্ঠরা। তবে সায়ন মজুমদার, যে উপপৌরপ্রধান সায়ন মজুমদার, তিনি বলেন যে গোপাল যে এই ঘটনা কিন্তু নিন্দনীয়, সে নিন্দা প্রকাশ করেছে। এই ঘটনা সে নিন্দা প্রকাশ শুধু নয় এবং প্রশাসনের যে দ্বারা তিনি বলেছেন যে প্রশাসন বিষয়টা দেখবে। তবে বিজেপি সুযোগ নিচ্ছে। বিজেপি বলছে যে বিজেপির যে এখানকার যে নেতা রয়েছেন যে কিশোর কর, তিনি বলেছেন যে এটা হচ্ছে এদের কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে, এদের গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু এই তোলাবাজির ঘটনা কিন্তু আজ নতুন নয়, এই তোলাবাজির ঘটনা এদের লেগেই রয়েছে সর্বত্র। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু একটা রাজনৈতিক চাপানোতরও চলছে। বেশ নজর থাকবে অনন্ত, নজর রাখো। এই 5-6 হাজার টাকা দে, এখনই দেখি মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে আমাকে। এই যে শার্ট টেনে ছিঁড়ে। কেন তো সাহস? কেন? কার লোকেরা? এরা আমাকে পরে জানতে পারলাম এটা গোপাল শাহর ছেলে, মানে এরা পানশিলায় থাকে, পানশিলাতে থাকে। গোপাল শাহ আগে? গোপাল শাহ এই আমাদের পৌরসভারই টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। ডাম্পার বলেছে ওটা, ও তো গোপাল শাহর জন্য মদ নিয়ে আসে, তারপরে এই তোলাবাজিগুলো করে। দলের বদলে সে দলের উচ্চতর নেতৃত্ব সব বিষয়টাই জানে, সব জেনে শুনে যদি তারা ঢোক গেলে তারা তা কিছু বলেন নেই, তো উচ্চতর নেতৃত্বটা বুঝবে। আজকে যে ঘটনাটা ঘটলো কল্যাণনগরে, এত বছর তো কোনোদিন ঘটেনি। চূড়া মুখ তো দলের পুড়েছে, যারা আমরা গ্রাসরুট ওয়ার্কার, আমাদেরই মুখ পুড়েছে, ওর কি হবে? তৃণমূল দলটাই এই তোলাবাজির ওপর চলছে। সুতরাং এই ঘটনাতে আবার প্রমাণ হয়ে যাচ্ছে যে এই ধরনের, যেহেতু সরকার থেকে বা প্রশাসনের থেকে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই জন্য তোলাবাজি দিন দিন বাড়ছে। এদিকে বড়দিনের রাতেই শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার এবং কালীঘাট মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর কলকাতা ন্যাশনাল লাইব্রেরি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেও একটি বৈঠক করার কথা আছে অমিত শাহের। কলকাতা সফরে দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মঙ্গলবারই সন্ধ্যার বিমানে দিল্লি রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল আমরা দেখেছিলাম ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। ব্রিগেডে একটা ছবি আমাদের প্রত্যেকের মন ভালো করে দিয়েছে, জানেন তো। এবার সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার পালা। দেখুন। মাথায় ফেজ টুপি, পরনে সাদা কুর্তা, নাম না, প্রয়োজন নেই। নামের মধ্যেই যে জাত সম্প্রদায়ের খোঁজ করা হবে। এই ভারতবর্ষে একই বৃন্তে দুটি কুসুম, একজন যদি নয়নমণি হয়, অন্যজন প্রাণ। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর। সকাল থেকে ব্রিগেড গম গম করলো, আর বেলা শেষ হলো এই সম্প্রীতির ছবিটা দিয়ে। এটাই যে আমার আপনার ভারতবর্ষ। ইসলামিক আমাদের মনের মধ্যে আছে, ইসলামিক আছে, হিন্দু আছে, সব আমরা এক জাতি। নানা ধর্মীয় আচারের মধ্যে দিয়ে অনুষ্ঠান। গীতার 5টি খণ্ড পাঠ হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতার প্রাণকেন্দ্রে সর্বধর্ম সমন্বয়ের বার্তা আয়োজকদের। তাদের দাবি, ব্রিগেডে উপস্থিত ছিলেন 1 লক্ষের বেশি মানুষ। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। 1,37,000 আমাদের কাউন্টে। শুরুর দিন থেকেই গীতা পাঠের আসন নিয়ে রাজনীতি চরমে।
এদিনও সেই ধারা পিছু ছাড়ল না। পুলিশ লাগেনি, কর্পোরেশনের লোক লাগেনি, মানুষ হিন্দুরাই করে দিয়েছে। হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে। 3780 জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে। ব্রিগেড ভাড়া করে কি হতো, আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত। লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজেও আসবেন বলে আসেননি। যদি মানুষের বিশ্বাসের উপরে ভরসা থাকে তাহলে কেউ মানুষের বিশ্বাসকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে না, ব্রিগেডের মাঠে নিয়ে আসে না। গীতা পাঠ, তার পাল্টা একই দিনে সংবিধান পাঠ অনুষ্ঠানের আয়োজন সিপিএম ও কংগ্রেসের। ইন্দিরা গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান পাঠ প্রদেশ কংগ্রেসের, অন্যদিকে সোনারপুরে সংবিধান পাঠ বামেদের। TV9 বাংলা। চোখ রাখবা আবহাওয়ার খবরে। জাঁকিয়ে শীত নয়, বড়দিনে জুটল উষ্ণতা। 8 বছরে তৃতীয় উষ্ণতম বড়দিন কলকাতায়। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি সময়ে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। কমলেশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, যখন আসছিলাম অফিসে দেখলাম যে রাস্তাঘাটে লোকজন বেরিয়েছেন শীতের পোশাক ছাড়াই। মানে শীত কি ফিরবে নাকি ফেস্টিভ মুডে শীতও ঘুরতে চলে গেছে? হ্যাঁ, এটা একেবারে ঠিক কথাই বলেছো শুভজিৎ। মানে ফেস্টিভ মুডে শীত শীত ঘুমে চলে গেছে, এটা আরো ভালো করে বলা যায়। এবং আগামী কয়েকদিন, আগামী 4-5 দিন ঠান্ডার খুব একটা বালাই থাকবে না, কারণ যে শুকনো ঠান্ডা বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে তার যোগান কমে গেছে। তার সঙ্গে এদিক থেকে যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে তাপমাত্রা অনেকটাই বেশি। গত বছরও বড়দিনে ঠান্ডা ছিল না শুভজিৎ। গত বছর 17.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এবছর 16.9 ডিগ্রি। মানে 2015 পরবর্তী সময় দেখা যাচ্ছে যে 8 বছরের তৃতীয় উষ্ণতম বড়দিন কলকাতায়। জেলাতেও তাপমাত্রা খুব একটা বেশি নিচের দিকে নামতে পারছে না, 13-14 ডিগ্রি আশপাশে রয়েছে। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে আগামী কয়েকদিনে এরকম কলকাতায় 17 ডিগ্রি আশপাশেই থাকবে তাপমাত্রা, এবং দিনের তাপমাত্রাটাও বাড়তে পারে। মানে শুধু রাত্রেবেলা যে ঠান্ডা অনুভূতি চলে যাচ্ছে তা নয়, দিনের বেলা গায়ে গরম জামা কাপড় রাখলে ঘামতে হতে পারে, এরকম আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। এদিকে জরুরি ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালো 2 চালক। আরও একটা বড় খবর, জরুরি ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালো 2 চালক। ঘটনাটি ঘটেছে চালসা নাগরাকাটা স্টেশনের মাঝে। আমরা ছবিটা দেখছি, দেখুন সেই ছবি, মুহূর্তের ছবি মার্ক করে আমরা দেখাচ্ছি। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রনি। রনি, মাঝে মধ্যে মন খারাপ লাগে খবরগুলো দেখাতে যে ট্রেনে হাতি কাটা পড়ছে, মারা যাচ্ছে, কিন্তু এখানে 2 চালক তৎপরতার সঙ্গেই হাতির প্রাণ বাঁচিয়েছে। ঠিক কি ঘটেছে রনি? নিঃসন্দেহে ভালো খবর। দেখো শুভজিৎ, একদমই তাই। আমরা দেখেছি যে বরাবরই ডুয়ার্সের রুটে যে ট্রেন চলাচল হয় জঙ্গলের মাঝে মূলত গিয়েছে চাপড়ামারি এবং বক্সা রাজাভাতপা, সেখানে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেই থাকে এবং সেটা মন খারাপ করার মতনই খবর। তবে এই যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে একেবারে চাপড়ামারি জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া যে রুট, সেই রুটেই কিন্তু আসছিল ধুবড়িগামী আপ ডিএমইউ। ঠিক সেই ট্রেনটি যেই লাইন দিয়ে আসছিল শিলিগুড়ি থেকে, সেই সময় কিন্তু দেখতে পায় চালক যে রেল লাইনের তার একটি বড় হাতি দাঁড়িয়ে রয়েছে এবং রেল লাইনের উপরে কখনো উঠে পড়ছে কখনো নেমে পড়ছে। এই দেখার পরেই চালক কিন্তু সেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং তারপরে কিন্তু ট্রেনটিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেয়। এরপরে দীর্ঘক্ষণ হাতিটি সেখানে দাঁড়িয়ে থাকার পর যখন সাইরেন বাজানো হয় তখন আস্তে করে হাতিটি সেখান থেকে সরে যায়। এইভাবেই কিন্তু ট্রেন চালকের তৎপরতায় সেই হাতিটির কিন্তু প্রাণ বেঁচেছে। আমরা জানি যে বরাবরই কিন্তু বন দপ্তর এবং রেল দপ্তর যৌথভাবে হাতির মৃত্যুর ঘটনার পর তারা বিভিন্ন রেল লাইন এবং হাতির করিডর পরিদর্শন করেছেন এবং সেন্সার লাগিয়েছেন যাতে কোনোভাবে এই হাতির মৃত্যু আটকানো যায়। বেশ, নজর থাকবে রনি, ধন্যবাদ। খবর আরো আছে একটা ব্রেকের পর।